এবার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রিহ্যাবিলিটেশন যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের নতুন যে উদ্যোগ সেটি হচ্ছে পালমোনারি কার্ডিও রিহ্যাব। এই পালমোনারি কার্ডিও রিহ্যাব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ডক্টর সুপর্ণ গঙ্গোপাধ্যায়ের কাছে। নমস্কার। নিউরোলজিক্যাল প্রবলেমস হলো, ধরুন কারো স্ট্রোক হয়েছে, স্ট্রোক যদি হয়, স্ট্রোকের পরে যেটা হয় একটা দিক প্যারালাইসিস হচ্ছে, খুব কথা বলতে পারছে না, সোয়ালোয়িং প্রবলেমস, তো সেটাতে আমরা কি করি, উই গো ফর নিউরো রিহ্যাবিলিটেশন। দ্য সেম জিনিসটা আপনি যদি ইকুয়েট করেন উইথ কার্ডিওপালমোনারি প্রবলেমস, ধরুন কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন হয়েছে, কারো ধরুন সিওপিডি আছে, কারো ধরুন লং টার্ম পালমোনারি প্রবলেমস আছে, কোভিড হয়েছে, সেখানে হোয়াট ডু ইউ ডু? ওষুধই আলটিমেট নয়, আপনাকে তো ওনার লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে। তো লং টার্ম ট্রিটমেন্টে ইউ ডেফিনেটলি নিড রিহ্যাবিলিটেশন। এখানে খালি ফিজিওথেরাপি করলেই সব কিছু হয় না, ফিজিক্যাল, functional, psychological, and this whole team is led by a rehab specialist like us, doctors like us. Institute of Neurosciences কলকাতা থেকে নিউরো রিহ্যাব ডিপার্টমেন্ট সেই জিনিসটা অনেক দিন ধরে আমাদের শুরু হয়েছে, কিন্তু এটা আমরা একটা ফর্মালি অ্যাকাডেমিক সেশনের থ্রু দিয়ে আমরা এটার অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছি, যাতে কার্ডিওপালমোনারি যদি কারো প্রবলেমস থাকে, উই আর দেয়ার টু প্রোভাইড সার্ভিসেস। ফিজিওথেরাপি মিন করতাম আগে যে যারা ধরুন প্যারালাইজড হয়ে গেছে তাদের মাসল পাওয়ারটা রিটার্ন করতে হবে। যারা ধরুন একদিকে কথা বলতে পারছে না, তাদের কথাটাকে এড করতে পারবে। কিন্তু আমরা কোনোদিনে লোকেরা ভাবে না যাদের একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তাদের হার্টটা তো উইক, কিন্তু সেটা তো একটা মাসল, তাকে একটা এক্সারসাইজ না করলে সেটা স্ট্রং হবে কী করে? সেই জন্য সেটা হচ্ছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। আর সেরকম পালমোনারি কারো যদি সিওপিডি থাকে, উইক লাংস, সবসময় আস্মাতে ভুগছে, তারাও তো ওদের এক্সারসাইজটা না করে লাংসের, কিন্তু এই লাংসের এক্সারসাইজ আর হার্টের এক্সারসাইজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মাসল এক্সারসাইজ। তো আমরা ফিজিওথেরাপি বলতে ভাবি মাসলের এক্সারসাইজ, কী করে মাসল পাওয়ারটা বাড়বে, কী করে শক্ত হতে হবে, কিন্তু ওই জিনিসটা সেটাই হচ্ছে আমাদের আরম্ভ করা হচ্ছে। তো উনি এটা চেষ্টা করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, কারণ আমিও একজন পেশেন্ট, কারণ আমি দীর্ঘদিন এতে ভুক্তভোগী। তো আমি খুব কাছে থেকে দেখেছি এনাদের চিন্তা ভাবনা এবং যেভাবে পেশেন্টকে নিয়ে নার্সিং করেন এবং গবেষণা করেন প্রতিনিয়ত, কীভাবে এই পেশেন্টকে আরও সুস্থ করা যায়, খাড়া করা যায়, চলাফেরার মতো যোগ্য করা যায়, এই যে তাদের ভাবনাকে কাজ করে, মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা। সর্বোপরি আমি দেখেছি, আমি যখন এখানে ছিলাম চিকিৎসারত, তখনও দেখেছি আমাকে হয়তো এখানে চিকিৎসা করছেন যারা অন্যান্য ফিজিওথেরাপিস্টরা, উনি কোথায় দূর থেকে বসে সেটা সঙ্গে সঙ্গে লক্ষ্য করে বলছে না এইভাবে নয়, এটা করো। এই যে তার প্রতিনিয়ত তার চিন্তা ভাবনা, একটা পেশেন্টকে নিয়ে কিভাবে খুব দ্রুততার সঙ্গে সুস্থ করা যায়, কোন পদ্ধতি অবলম্বন করলে আরও ভালো হয়, এটা বেটার হয়, উনি সবসময় সেটা আমাদেরকে বলতেন। এবং ওনার যারা আরও অ্যাসোসিয়েশন, যারা আরও ডাক্তারবাবুরা আছেন, যারা ফিজিওথেরাপিস্টরা আছেন, নার্সরা আছেন, যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতেন প্রতিদিন। তো সেটা দেখে আমাদের ভালো লাগতো এবং আমাদেরকেও এটা আপ্লুত করতো যে না ঠিক আছে, এইভাবে করলে আরও ভালো হয়। সেইভাবে ধীরে ধীরে আমরাও আস্তে আস্তে ওনার সংস্পর্শে যত এসেছি, আস্তে আস্তে তত বেশি সুন্দরভাবে আজকে নতুন জায়গায় নতুনভাবে নতুন জীবন নিয়ে ফিরে আসছি। এই নিউরোসায়েন্সের বদন্যতায় বলা যায় খানিকটা। অনেকটাই সুস্থ 90% এখন আপাতত সুস্থ, এখনও 10% বাকি আছে। আমি তো মনে করছি খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে, মনের জোর আছে, হয়ে যাবে। গত 19/4/2023 থেকে আমি অসুস্থ ছিলাম, তারপরে আস্তে আস্তে সুস্থ হয়েছি। প্রত্যেক বছরই একটা না একটা কিছু নতুনত্ব চিকিৎসার দিক এনারা তুলে ধরেন। সেরকমই এইবারও কার্ডিওপালমোনারি রিহ্যাব সূচনা করছেন। সত্যিই অভাবনীয় একটি পদক্ষেপ। আমার মনে হয় যে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া তো নয়ই, ইন্ডিয়াতেও কত জায়গায় যে এটা আছে আমার সন্দেহ আছে। পুরোপুরি ডক্টর সুপর্ণ গাঙ্গুলির এটা ব্রেন চাইল্ড এবং সবার মাথার উপর তো প্রফেসর ডক্টর আর.পি. সেনগুপ্ত আছেন। যাই হোক, আমি ওনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অ্যাওয়ারনেস একটু হওয়া দরকার, সেটাও
আমি বলেছি এর আগে যে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস দরকার যে কার্ডিও পালমোনারি একটা রিহ্যাব করা দরকার। কারোর যদি অ্যাটাক হয় বা তারপর সার্জারি হয় তারপরে কিন্তু তার রিহ্যাব দরকার, সেটাও কিন্তু মানুষ বুঝে এখানে যেন অবশ্যই জয়েন করে।